নায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে একেবারে তুলকালাম অবস্থা। দেখেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একখানা রিয়াকশন দিয়েছেন এবং রাশেদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ কলে কথা হয়েছে। রাশেদ বলেছে হ্যাঁ, তার রিয়াকশন ঠিক আছে। আমি অনৈতিক দু একটা অনলাইনে রিয়াকশনটা দেখে তাকে ফোন করেছিলাম। রাশেদ খান বলছে নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিশা ফারুকীও গ্রেফতার হওয়ার কথা। রাশেদ কেন বলছে? নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আর কি যুক্তি? তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে এটা লিখেছেন, নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিশারও গ্রেফতার হতে হবে। এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু তিনি লিখেন, দামি ৩০০ এমপির ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই। নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে স্বয়ং নসরুল হামিদ বিপুল লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানার স্বামী আবু বকর সিদ্দিক সাহেব। খুবই গুরুতর অভিযোগ। সাবেক মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ানা আপারা। উপদেষ্টা পরিষদে আলিমা মজুমদারের মতন শেখ মুজিব প্রেমীরা রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিঁচকে চোর ধরা নিয়ে ব্যস্ত, আর ডাকাতদের সেফ এক্সিট ও প্রোটেকশন দিচ্ছে। গণহত্যার বিচার ও দাবিকে নর্মালাইজ করার জন্য এই ধরনের ফাত্রামো শুরু করেছে সরকার। তিনি লেখেন, কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত, কিন্তু রাঘব বল ছেড়ে ছিঁচকে চোর ধরে হইচই তৈরি করার মহত্ব কি? আরেকটা জায়গায় সরকার যে কি কাণ্ডটা করেছে এবং কতটুকু বেকায়দা কাণ্ড করেছে, এই উপদেষ্টা ফারুকী বলছেন যে কাজটা ঠিক হয়নি। পরোক্ষভাবে তাই তো বলেছেন, এটা গ্রহণযোগ্য না নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা। আমরা এর আগের কন্টেন্টে বলেছি, কালের কণ্ঠ একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টের হেডলাইনটা আমার কাছে মনে হয়েছে যে এই যদি সত্যি ঘটনা হয়ে থাকে, তাহলে নুসরাত ফারিয়াকে এই গ্রেফতারের মধ্যে দিয়ে সরকার কি বোঝাতে চেয়েছে, সরকারের মধ্যে কারা কি কাজ করছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ যেটা করা হয়েছে, ওই যে দীপু না কি হক সামথিং হক এক লোক, তার অভিযোগ হলো 19 জুলাই 24-এ নুসরাত ফারিয়া কি ভাটারা এলাকায় গিয়ে গুলি করেছে তার পায়ে, এরকম একটা অভিযোগ। সেই অভিযোগের সময়টা দেখেন, 19 জুলাই 2024। কালের কণ্ঠের রিপোর্টের হেডলাইন। কালের কণ্ঠ রিপোর্ট করেছে 9 জুলাই থেকে 13 আগস্ট দেশে ছিলেন না নুসরাত। যেই মানুষটা 9 জুলাই থেকে 13 আগস্ট দেশেই ছিলেন না, তিনি 19 জুলাই এসে ভাটারায় গুলি করেছেন, সাথে সুবর্ণা মোস্তফা, তারপরে আপনার রোকেয়া প্রাচী, জায়েদ খান, এদেরকে সাথে নিয়ে। ইন্টারেস্টিংলি চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গতকাল থাইল্যান্ডে যাওয়ার সময় আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাকে 2024 সালে বৈষ্ণববিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় একটা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এবং অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে মামলাটি। এই সময় নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। যে সময়ের কথা বলা হয়েছে, মামলার বিবরণীতে দেখানো হয়েছে হত্যা চেষ্টা মামলার সময়কাল গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট। এই সময় নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। তিনি বিদেশ থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলেছেন। সেই সময় ফারিয়ার অবস্থান নিশ্চিন্ত হতে যোগাযোগ করা হয় ক্যালগেরির সেই অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে। তাদের ফেসবুক ঘেটে পাওয়া যায় বেশ কিছু ছবি। কালের কণ্ঠের হাতে এসেছে ফারিয়ার বিদেশ যাত্রা ও ফিরতির টিকিটে দেখা যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নুসরাত ফারিয়া ঢাকা থেকে উড়াল দেন 9 জুলাই। ওই দিন দুবাই পৌঁছান তিনি। দুবাই থেকে 10 জুলাই কানাডার টরন্টোর উদ্দেশ্যে উড়াল দেন কানাডায়। ফেরার সময় 12 আগস্ট টরন্টো থেকে উড়াল দেন, 13 আগস্ট দুবাই পৌঁছান। ট্রানজিট শেষে পরদিন অর্থাৎ 14 আগস্ট তিনি ঢাকায় আসেন। এই সময়টায় তিনি কানাডার বিভিন্ন রাজ্যের কনসার্টে ব্যস্ত ছিলেন, ফাঁকে ফাঁকে দেশের খবরও রাখছিলেন, একই সঙ্গে ছাত্রদের আন্দোলনের প্রতি সহিংসতাও জানিয়েছিলেন। 14 আগস্ট ভদ্রমহিলা দেশে ফিরেছে, 5 আগস্ট শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছে। আচ্ছা, তার ফেসবুক থেকে জানা যায় তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে কয়েকটি আয়োজনে অংশ নেন, যার হালনাগাদ তার সামাজিক মাধ্যম হ্যান্ডেলেও পাওয়া যায়। 18 জুলাই রাত 15:09টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। এর আগে 17 জুলাই মধ্যরাত থেকে সরকার 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি সবাই ঘাটতে যাই না, সোজা সাপটা কথা, গত বছর যেই সময়টায় নুসরাত ফারিয়ার উপরে অভিযোগ ঘটনা ঘটিয়েছে, মামলা না, সেই সময় নুসরাত ফারিয়া দেশে নাই। এবং তোলপাড় কেন উঠেছে দেখেন, চারদিকে যে তোলপাড় উঠেছে আমি বলছি, জুলকারনাইন শাহের সেই সময়ের ফেসিবাদ বিরোধী আন্দোলন বলেন বা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বলেন, সেখানে একটা বড় ভোকাল
অনেক বড় ভোকাল। জুলকারনাইন শাহের বলছেন নুসরাত ফারিয়ার মুক্তি চাইলেন জুলকারনাইন শাহের সঙ্গে হয়রানির ক্ষতিপূরণও স্বাভাবিক, এবং সে যদি জুলাই আন্দোলনের সমর্থনই দিয়ে থাকে বাইরে থেকে। এখন শেখ হাসিনা, আমরা এর আগে বলেছি যে ওই যে মুজিব সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন, এইটাই কি বেচারির কাল হলো? নুসরাত ফারিয়া গ্রেফতার ইস্যুতে যা বললেন হাসনাত, কি বললেন? অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারকে জনগণের মনোযোগ ডাইভার্সন বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশে থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে একজন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বুঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। আর কিছু বলার নেই, বাদবাকি বিবেচনা দর্শক আপনাদের উপরে। কি হচ্ছে লীলাখেলা? আমি বলছি না, সেলুকাসের দেশ, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। কোনো পার্থক্য আছে গত 16 বছর 17 বছর যে অভিযোগ, সেই সব অভিযোগ থেকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।